আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। একটি ঐতিহাসিক সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি, উত্তপ্ত গরমের মধ্যেও থেমে নেই মানুষের ঢল। মঞ্চে দাঁড়িয়ে আছেন একজন বয়োজ্যেষ্ঠ নেতা, একজন সাহসী পথ প্রদর্শক, জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। চারিদিকে তখন যেন নিঃশব্দ শ্রদ্ধা, গভীর প্রত্যাশার আবহাওয়া। হঠাৎ ঘটে যায় এক হৃদয় বিদারক দৃশ্য, যা চোখের সামনে তিনি মাটিতে পড়ে যান। মুহূর্তে সমাবেশ জুড়ে হইচই, থমকে যায় সবার নিঃশ্বাস, কিন্তু তিনি থেমে থাকেননি। ধীরে ধীরে উঠে দাঁড়ান, কণ্ঠে উচ্চারণ করেন আলহামদুলিল্লাহ। তিনি বলেন, আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। কিন্তু এরপরও আবার পড়ে যান, অথচ চোখে মুখে ভয়ের কোনো লীলাসা মাত্র নেই, বরং মাটিতে বসেই অনায়াসে অটল বিশ্বাস আর ইমানি শক্তিতে তিনি বক্তৃতা চালিয়ে যান। তখনই দেখা যায় একটি কেবল রাজনৈতিক নেতার দৃশ্য নয়, বরং আত্মপ্রত্যয় মুজাহিদের জীবন্ত উদাহরণ। এই বয়সে এ অবস্থায় হাজারো মানুষের সামনে পড়ে যাওয়া যাকে থামাতে পারে না, সেই মানুষটির কণ্ঠে তখন উচ্চারিত হয়, আমার মৌত আল্লাহর নির্ধারিত সময় থেকে 1 সেকেন্ড আগেও হবে না, এবং হায়াত থেকে 1 সেকেন্ড আগেও আমি যাব না। এ কথা শুধু কথা নয়, এটি এক ইমানদার অন্তরের নিশ্চিত ঘোষণা, একটি দৃঢ় আত্মবিশ্বাস, একটি অবিচল ভরসা, একটি মুসলিম নেতার জীবনবোধের ঝলক। আশ্চর্যের বিষয় কি জানেন, এই ঘটনার পরও বিশৃঙ্খলা তো দূরের কথা, পুরো সমাবেশ রয়ে যায় শান্ত, স্থির এবং সুশৃঙ্খল। কারণ এই মানুষটির নেতৃত্ব শুধু রাজনৈতিক নয়, এটি আদর্শিক, নৈতিক এবং অত্যাধিক। ডক্টর শফিকুর রহমান শুধু একজন রাজনৈতিক নন, তিনি একজন চিকিৎসক, তিনি একজন আলেম, তিনি একজন দয়ালু পথ প্রদর্শক। তিনি মাটিতে পড়ে মানুষের হৃদয়ে দাঁড়িয়ে জায়গা করে নিয়েছেন। তার প্রত্যয় দিয়ে জানান, আমরা দুঃসময়ে পিছিয়ে পড়ে না, মৃত্যু ভয় আমাদের জয় করতে না পারে, কারণ আমাদের আল্লাহ ভরসা। তিনি বলেন, জামায়াতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছায় দেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে আমি মালিক হব না, সেবক হব ইনশাআল্লাহ। এই বাক্য যেন এক নতুন দিনের ঘোষণা, যেখানে নেতা হবে সেবক, শাসন হবে খেদমত, আর ক্ষমতা হবে আম্মা। তিনি আরও বলেন, চাঁদা আমরা নেব না, দুর্নীতি করব না, চাঁদা কেউ দিতে পারবে না, দুর্নীতি আমরা মোটেও সহ্য করব না, বরং কোনো মন্ত্রী বা এমপি সরকারি প্লট নেবে না, ট্যাক্সি ফি গাড়ি ব্যবহার করবে না, নিজের টাকায় নিজেই চলবে, কাজ শেষে জাতির সামনে জবাবদিহি করতে বাধ্য থাকবে। এসব কথা আজকে বাংলাদেশে শুধু অপ্রত্যাশিত নয়, অনেকের কাছে অবিশ্বাস্যও বটে, কিন্তু এই ঘোষণা একদিন ইতিহাসের পাতায় লেখা থাকবে, যদি আদর্শ সত্যি হয় এবং নেতৃত্ব নিষ্ঠাবান হয়। এ সময় দুই পাশে দাঁড়ানো নেতারা তাকে ধরে রেখেছিল, আর মঞ্চে তখন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার জানালেন, গরমের অসুস্থতা হয়েছিল, আল্লাহর রহমতে আবার উঠে দাঁড়িয়েছে। দর্শক, আজ আমরা শুধু একটি বক্তৃতা শুনিনি, আমরা দেখেছি একজন সাহসী, একজন বিশ্বাসী নেতা কিভাবে নিজ শরীরের সীমাবদ্ধতাকে ইমানি শক্তিতে জয় করে। আমরা দেখেছি নেতৃত্ব মানে কি, আর সবচেয়ে বড় কথা, আমরা বুঝতে পেরেছি সত্যিকারের নেতৃত্ব আর আসে হৃদয় থেকে। আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে, আর এমন সাহসিকতার গল্প পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে, আরও কোনো নতুন তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।